হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আমরা ইংলিশের একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো এবং আমাদের সঙ্গে থাকো। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো, প্রথম কোশ্চেন আমাদের সামনে স্ক্রিনে আসছে। কোশ্চেন নাম্বার 1 কি বলছে? বলছে আ গ্রুপ অফ পিপল, একদল মানুষ, আ গ্রুপ অফ পিপল একদল মানুষ যারা একসঙ্গে কাজ করে, একটা কোনো পার্টিকুলার কারণ নিয়ে করে, তাকে আমরা ইংলিশে বলি অপশনে কোটেরি ইজ দা কারেক্ট অ্যান্সার। কোটেরি মানে আ গ্রুপ অফ পিপল, একদল মানুষ যারা কোনো পার্টিকুলার কোনো কারণে একটা নির্দিষ্ট কাজ করে থাকে। অপশন বিতে আছে ক্রাউড। ক্রাউড মানে হচ্ছে আমরা জানি অ্যাসেম্বলি অফ পিপল, যাকে আমরা বলি মানুষের অ্যাসেম্বলি অফ পিপল মানে মানুষের সমাবেশ। অ্যাসেম্বলি অফ পিপল মানুষের সমাবেশকে বলে ক্রাউড। অর্গানাইজেশন মানে সংগঠন। আর ইনস্টিটিউশন মানে হচ্ছে প্রতিষ্ঠান, যাকে আমরা ইংলিশে বলবো আলমা ম্যাটার। আলমা ম্যাটার মানে হচ্ছে ইনস্টিটিউশন। তাহলে এখানে অ্যান্সার আসছে অপশন এ, কোটেরি ইজ দা কারেক্ট অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2 আমরা দেখে নিই কি বলছে। টু সেন্ড ব্যাক এ পারসন, টু সেন্ড ব্যাক এ পারসন কোন একজন ব্যক্তিকে ফেরত পাঠানোর কথা বলছে। টু হিজ ওন কান্ট্রি, নিজের দেশেই যদি সেই ব্যক্তিকে ফেরত পাঠানো হয়, যাকে আমরা ইংলিশে বলি প্যাট্রিয়ট। কি হবে? প্যাট্রিয়ট মানে হচ্ছে আ পারসন হু লাভস হিজ কান্ট্রি। একজন ব্যক্তি, আ পারসন হু লাভস হিজ ওন কান্ট্রি, যে তার নিজের দেশকে ভালোবাসে, তাকে আমরা বলি প্যাট্রিয়ট। বাংলায় বলি দেশপ্রেমিক। বাংলায় কি বলি? দেশপ্রেমিক। আর ইংলিশে বলছি প্যাট্রিয়ট। অপশন বি তে আছে রিপ্যাট্রিসিয়েট। এখানে অ্যান্সার হবে অপশন বি, রিপ্যাট্রিসিয়েট। অপশন সি রিফিউজ মানে কি? রিফিউজ মানে কোনো জায়গা থেকে চলে যাওয়া, এবং পার্টিকুলারলি যাদের আমরা যাযাবর বলি। আ পারসন, আ গ্রুপ অফ পারসন হু হ্যাভ নো পার্টিকুলার শেল্টার অর ফুড এক্সেট্রা, যাদের কোনো পার্টিকুলার শেল্টার নেই, খাবার নেই, তাদের রিফিউজ বলি। আর অপশন ডি এমিগ্রেন্ট কথা মানে কি? লিখে রাখতে পারো, এটাও আসে। দেখো, এ পারসন হু লিভস হিজ কান্ট্রি, হু লিভস হিজ ওন কান্ট্রি, একজন ব্যক্তি যে তার নিজের দেশ ছেড়ে চলে যায়, অ্যান্ড সেটেল ইন আদার কান্ট্রি, এবং অন্য দেশে গিয়ে বসবাস করে। আ পারসন হু লিভস হিজ ওন কান্ট্রি, একজন ব্যক্তি যে তার নিজের দেশ ছেড়ে চলে যাচ্ছে এবং অন্য দেশে গিয়ে বসবাস করছে, তাকে আমরা বলছি এমিগ্রেন্ট। তোমরা লিখে পাঠাও ইমিগ্রেন্ট মানে কি? IMMIGRANT, ইমিগ্রেন্ট কথা মানে কি? তোমরা কমেন্ট সেকশনে লিখে পাঠাও। চলো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন কি বলছে? রাইটিং দ্যাট ইজ ডিফিকাল্ট টু ডেসিফার, এমন একটা লেখা যে লেখাটা কঠিন। কি করা কঠিন? ডেসিফার মানে যেটার পাঠ উদ্ধার করা কঠিন। ডেসিফার কথা মানে হচ্ছে পাঠ উদ্ধার করা। ঠিক আছে? তোমরা সিন্ধু সভ্যতার যখন লিপি পড়ছিলে তখন তোমরা দেখেছো যে সিন্ধু সভ্যতার লিপিগুলো কিন্তু আনডেসিফার্ড ছিল, যার মানে যেই সমস্ত লিপির আজ অব্দি পাঠ উদ্ধার করা সম্ভব হয়নি। বা ডেসিফার মানে যে সমস্ত লেখাগুলো পড়া যায়, পাঠ উদ্ধার করা সম্ভব হয়, তাকে আমরা ইংলিশে বলবো, তাকে আমরা কি বলবো? যে যেটা সম্ভব নয় আর কি বলছে, তাকে এখানে আনডেসিফার্ড তো অপশন নেই, তাহলে অপশন হবে সি এরটা ইললেজিবল। ইললেজিবল মানে হচ্ছে হ্যান্ডরাইটিং এমন একটা যেটা লেখাটা বোঝা যাচ্ছে না, পাঠ উদ্ধার করা যাচ্ছে না। ইনকম্প্রিহেন্সিবল এর মানে হচ্ছে কিন্তু বোধগম্য, অর্থাৎ যে লেখাটা বোঝা যায় তাকে হলো বোধগম্য। ইনঅডিবল মানে কি? যে সমস্ত সাউন্ড শুনতে পাওয়া যায় না। ঠিক আছে? তাহলে এ সাউন্ড ক্যান নট বি হার্ড, এ সাউন্ড ক্যান নট বি হার্ড, যে শব্দ আমরা শুনতে পাই না তাকে আমরা বলি ইনঅডিবল। আর ইনকোহেরেন্ট কথার বাংলা তোমরা লিখে রাখো অসংলগ্ন। ইনকোহেরেন্ট মানে হচ্ছে অসংলগ্ন। ঠিক আছে? তাহলে এখানে অ্যান্সার আসছে অপশন সি, ইললেজিবল ইজ দা কারেক্ট অ্যান্সার। চলো ডিয়ার স্টুডেন্টস, পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিই। কোশ্চেন নাম্বার 4 কি বলছে? তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্রত্যেকে চ্যানেলটা শেয়ার করে দিও, লাইক কমেন্ট করতে ভুলবে না এবং সাবস্ক্রাইব করে দিও। চলো কোশ্চেন নাম্বার 4 কি বলছে? রমেশ বিগ্যান টু রেভেল, রমেশ কিন্তু রেবেল করতে শুরু করেছিল এট দ্য নিউজ অফ হিজ সাকসেস। তবে এখানে বোঝা যাচ্ছে
এখানে আন্ডারলাইন করা নেই, রেবেল কথার মানে জানতে চেয়েছে। দেখো কেউ যদি সাকসেস হয় অবশ্যই সেটা তার কাছে খুশির বিষয়, আনন্দের বিষয়। তাহলে এখানে রেবেল মানে কি, এমন একটা ঘটনা, এমন একটা নিউজ যেটা কাউকে আনন্দিত করে দিচ্ছে। তাহলে অ্যান্সার আসছে অপশন সি, টু মেক মেরি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যার মানে কাউকে আনন্দিত করে তোলা। অপশনে অবজেক্ট মানে কিন্তু বাধা, অবজেক্ট মানে হচ্ছে উদ্দেশ্য হতে পারে, অবজেক্ট মানে উদ্দেশ্য হতে পারে, এবং হচ্ছে অবজেক্ট থেকে এসছে অবজেকশন, যার মানে হচ্ছে বাধা। অপশন বি প্রোটেস্ট মানে কি, প্রোটেস্ট মানে হচ্ছে প্রতিবাদ করা। আর অপশন বি তে টু বি হ্যাপি মানে খুশি থাকা। ঠিক আছে, তাহলে অ্যান্সার আসছে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেন চলে আসছি, এন্ড লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5 আমাদের স্ক্রিনে কি আসছে দেখি কি বলছে। He sacrificed his life for the sake of his country. সে তার নিজের জীবনটা দেশের জন্য স্যাক্রিফাইস করেছিল। এখানে হেয়ার সেগ মানে কি, সরি সেগ মানে কি, সেগ মানে হচ্ছে কোনো কিছুর কারণে, কজ, যার মানে হচ্ছে কজ, সেগ মিনস হচ্ছে কারণে, যার মানে কজ। পারপাস মানে কি, উদ্দেশ্য, পারপাস কথা মানে হচ্ছে উদ্দেশ্য, কোনো কিছু উদ্দেশ্যকে বলে পারপাস। বিজনেস মানে হচ্ছে ব্যবসা করা, কনসার্ন মানে হচ্ছে অবগত থাকা। এখানে অ্যান্সার আসছে অপশন এ, কজ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থাকো, এবং যারা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।